সো গাইস, আমি আমাদের গ্রেনেড ফায়ারিং রেঞ্জে চলে আসছি। তো আমি এটা আপনাদের ভেতরে কি আছে দেখার চেষ্টা করব, আপনারা দেখবেন। এটা লেখা আছে গ্রেনেড ফায়ারিং রেঞ্জ রংপুর এরিয়া। তো আমি উপরে উঠতেছি আপনাদের দেখার জন্য, দেখি আর ভেতরে কি আছে। দিন যায় কথা থাকে। প্রবেশ পথে ঢুকলাম। প্রবেশ পথে ঢোকার পর দেখতেছি এখানে কি দেখা যায়, দেখি আপনারা একটু দেখেন। এখানে দেখা যাচ্ছে যে একটা এরিয়াতে একটু বালু আছে নিচে। আর বালু আছে, আর এখানে প্রতিটা সেক্টরে এক একটা করে সেনা সদস্য বোম বলতে গ্রেনেড ফায়ার, যেখানে গ্রেনেড বলে, ওই গ্রেনেডটাকে তারা নিক্ষেপ করে ওই মাঠে যেখানে বালু দেখা যাচ্ছে এরিয়া, সেখানে এখান থেকে তারা গ্রেনেড ফায়ার রেঞ্জে টার্গেট অনুসারে বোমটা মানে গ্রেনেডটাকে বিস্ফোরিত করে। তো এটা অনেকটা দুইটা খণ্ডে ভাগ করছে, একটা ইপিট করছে, একটা ওপিট করছে। তবে এটা বিপজ্জনক জায়গা, এটা খুবই বিপদ। আমি দেখাচ্ছি প্রত্যেকটা সেক্টর, আপনারা দেখেন। এবার পাশেরটা দুইটা হাউস করা আছে, দুইটাতেই তারা গ্রেনেড নিক্ষেপ করে। এখানেও ঝুঁকিপূর্ণ কাজ, তাই আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। দেখেন, এটাতেই তারা নিক্ষেপ করে গ্রেনেড, শুধু গ্রেনেড নিক্ষেপ করে। এখানে অন্য কিছু কাজ হয় না, শুধু গ্রেনেডটাই শুধু। সো গাইস, ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এখানে তেমন কিছু আর নাই দেখার বিষয়, দেখা হলো। আমি এখন নিচে যাচ্ছি, দেখি নিচে কি আছে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। বেশ, তো মাঠ, বিশাল মাঠ। সেনাবাহিনীর আশ্রয় কেন্দ্র, এখানে তারা বসে। এই মাঠে গ্রুপ তৈরি করে, গ্রুপের মাধ্যমে গ্রেনেড ফায়ার করে। ফাইমিং লেখা আছে, ফাইমিং।